সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আমাদের জীবন থেকে একটি বছর শেষ হয়ে গিয়েছে, আর একটা বছর আমরা শুরু করতে যাচ্ছি। অলরেডি আমরা 2026 সালে পদার্পণ করেছি। 2000 সালে যখন আমরা চিন্তা করতাম 2026 সাল মনে হয় অনেক দেরি, কিন্তু চোখের নিমিষে কিন্তু চলে গেল। আমাদের জীবন এইভাবেই চলে যাবে। আমাদের জীবনের সবচেয়ে সার্থক হবে আমরা যদি দুনিয়ার জীবনকে কাজে লাগাতে পারি। আর দুনিয়ার জীবনকে কাজে লাগাতে যদি ব্যর্থ হই, তাহলে আমাদের পুরো জীবনটাই ব্যর্থ। এজন্য প্রথম জুমা আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব, দীর্ঘ চিন্তা করে আমি কোরআনে কারীমের সূরা আল ফুরকান থেকে রব্বুল আলামিন তার রহমান, তার রহিম, তার করিম, রহমান তার বান্দাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সূরা আল ফুরকানে। সূরা আল ফুরকানে রহমানের বান্দাদের 12 থেকে 13টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। সেই 13টি বৈশিষ্ট্য নিয়ে কোরআনে কারীম থেকে আমি কথা বলবো। কথা বলার আগেই আমি যিনি বলছি, আমরা যারা শুনছি এবং শুনবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে রহমানের বান্দা হিসেবে যেন কবুল করে নেন। রহমানের বান্দা হিসেবে যদি তিনি আমাদেরকে কবুল করে নেন, আমরা যদি গোটা পৃথিবীতে যা চেয়েছি তার কিছুই না পেয়ে থাকি, কিন্তু তিনি আমাদেরকে রহমানের বান্দা হিসেবে কবুল করেছেন, তাহলে আমরা আসলে সব পেয়েছি। আর দুনিয়ার জন্য যা চেয়েছি সব পেয়েছি, কিন্তু রহমান তার বান্দা হিসেবে আমাদেরকে গ্রহণ করেননি, তাহলে আমাদের সব ব্যর্থ। সকল ব্যর্থতা এবং গ্লানি আমাদেরকে ধরে বসবে। তো আমি একেবারেই মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। হেদায়েত শুধু তাদের জন্য হয়, আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে তিনি হেদায়েত দেন। মুত্তাকি বলা হয় অর্থাৎ যারা হেদায়েত গ্রহণ করার জন্য যাদের হৃদয়কে প্রস্তুত রেখেছে যে আমি গ্রহণ করব, তাকে তিনি হেদায়েত দিবেন। আর যে আগ থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে আমি যা শুনবো, একদিকে শুনবো, আল্লাহ যা বলার বলুক, আমি আমার মতে চলবো, তাহলে সে ব্যক্তি কি কেউ হেদায়েত দিতে পারবে? একটা কলসি যদি তার ঢাকনাকে যদি খুব টাইট করে বেঁধে যদি পানির সমুদ্রের সাগরের ভিতরেও যদি চেপে ধরা হয়, তাহলে সেই কলসির ভিতরে কি পানি ঢুকবে? পানি ঢুকবে না। তো সুতরাং হেদায়েতের জন্য প্রথম শর্ত হচ্ছে হেদায়েতের জন্য নিজের হৃদয়কে, মনকে প্রস্তুত করা, যে আমি আল্লাহর বাণী শুনবো, আল্লাহ কি বলেছে শুনবো, আমি সাধ্য মতে মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। কোরআনে কারীম সূরা আল ফুরকান এর শুরুতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এইভাবে উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা বিনয় এবং নম্রতার সাথে চলে। কেন এই কথা বলেছেন? যার ভিতরে অহংকার আছে সে কখনো হেদায়েত গ্রহণ করতে পারে না। যার ভিতরে নম্রতা রয়েছে, ভদ্রতা রয়েছে, বিনয় রয়েছে, সে ব্যক্তি হেদায়েত গ্রহণ করতে পারবে। এই জন্য রহমানের বান্দাদের 12টা থেকে 13 বৈশিষ্ট্য বলার প্রথম আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দারা কি অহংকারী হয় না বিনয়ী হয়? সকলে বলুন, রহমানের বান্দারা অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। বিনয় কাকে বলেন? বিনয় হচ্ছে নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে না করা, নিজেকে অন্যের থেকে ছোট মনে করা। আমার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাকে যতই ভালো দেখা যাক, যতই আমি ভালো কাজ করি, আমার ভালো কাজগুলোকে ছোট মনে করা, আর অন্যের যে কোনো ভালো কাজকে বড় মনে করা, এটা বিনয়। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা চলাচল করে, হাঁটে, চলে, তাদের চলার মধ্যে একটি বিনয় ভাব প্রকাশ পাবে। হাউনান মুতাওয়াদিআন, তাদের মধ্যে একটা নম্রতার ভাব ফুটে উঠবে চলার মধ্যে, কথার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য নম্রতা ভদ্রতা অবলম্বন করে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদাকে বাড়িয়ে দেন। আমরা সকলেই নম্র এবং ভদ্র মানুষকে পছন্দ করি, কিন্তু আমি আসলে নম্র ভদ্র হতে পারলাম কিনা এটা হয়তো আমরা অনেকে যাচাই করি না, বরং আমরা তার ভিন্ন বিপরীত ভাব আমাদের অনেকের মধ্যে প্রকাশ পায়, যে আমার সামনে অমুক কথা বলে কেউ ছাড় পাবে না, এরকম কথা আছে না নাই বলেন? এগুলো কি নম্র ভদ্র মানুষের কথা? না, নম্র ভদ্র মানুষের কথা হচ্ছে নবীরা শিখিয়েছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে যাওয়া, আমরা পৌঁছেছি। সুতরাং ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় হেদায়েত গ্রহণ করবে, যে চায় কুফরের পথ অবলম্বন করবে, তার ইচ্ছা। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নম্র হবে, ভদ্র হবে, বিনয়ের সাথে চলবে, অহংকার মুক্ত জীবন যাপন করবে। অহংকার মুক্তির কয়েকটি আলামত হচ্ছে আমার হৃদয়ের ভিতরে অহংকার আছে কিনা এটা পরীক্ষা করার উপায় হচ্ছে আমি কি সালাম অন্যকে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না সালাম নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যদি সালাম দিয়ে যদি খুশি হই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে আগে আগে সালাম দেয় আল্লাহ তার অন্তরকে অহংকার মুক্ত করে দেন। আর যে ব্যক্তি সালাম প্রত্যাশী, দেখা হলো একটা সালাম তো দিল না, এরকম মানুষও আছে না নাই? আমি এত বড় নেতা মানুষ, সমাজের এত বড় আলেম মানুষ, আমি চললাম ফিরলাম, আমারে দেখলো একটা সালাম পর্যন্ত দিল না, এরকম চিন্তা চেতনা আমাদের অনেকের ভিতরে আছে না নাই? ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা বিনয়ী হবে। কার জন্য বিনয়ী হবে? বিনয় হওয়ার ক্ষেত্রেও রহমানের বান্দারা এই জন্য বিনয়ী হবে যে আমি তো আমার সম্পর্কে জানি। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এক একজন মুমিন ইমানদার বান্দা তার ছোট্ট ছোট্ট পাপকে পাহাড় সমতুল্য মনে করে, ভয় করে কখন পাহাড় চাপা দিয়ে তাকে শেষ করে দিবে। ওয়া ইন্নাল মুনাফিকা, মুনাফিক কাফিররা তাদের পাহাড় সমতুল্য পাপকে নাকের ডগায় মশা মাছি বসেছে এরকম মনে করে, নাড়া দিলে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ যেন আল্লাহর জন্য বিনয়ী বানিয়ে দেন, বলি আমিন। অহংকারের আরেকটি আলামত হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, জানা বোঝা পরেও সত্যকে প্রত্যাখ্যান করা। দিনে দুপুরে নিজের বুঝতে পেরেছে যে এটা সত্য, তারপরও এটাকে প্রত্যাখ্যান করা, এটা গ্রহণ না করা। বাতারুল হক, গামতুন নাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহংকারের পরিচয় দিয়েছেন গামতুন নাস, মানুষকে অবজ্ঞা করা। ও বাতারুল হক, হক এবং সত্যকে প্রত্যাখ্যান করা। হক সামনে স্পষ্ট হওয়ার পরে সেখানে মধ্যে যুক্তি না, হকের বিপরীত যুক্তি তো হয় ভালো কাজের বিপরীত, যেটা হক স্পষ্ট হওয়ার পরে সেখানে মধ্যে যে যুক্তি পেশ করা হয় এটাকে যুক্তি বলে না, এটাকে বলে কুযুক্তি। রহমানের বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কার জন্য বিনয়ী হবে? সবাই বলি কার জন্য বিনয়ী হবে? আল্লাহর জন্য বিনয়ী হবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিনে চলাচল করে তাদের মধ্যে একটা বিনয়ী ভাব প্রকাশ পাবে। গাড়ি চালানোর মধ্যেও একটা বিনয়ী ভাব আছে। মোটরসাইকেল চালায়, ওদের চালানো দেখে আমাদের হৃদকম্পন শুরু হয়ে যায়। কি আছে না নাই বলেন? জানি না, বুঝি না। আমি প্রত্যেকটা দিন আমার মনে হয় যে খবরের কাগজে এরকম কোনো পেপার আসে না যে দেশের কোনো না কোনো প্রান্তে এই উদ্ভট এই
নিয়ম কানুন বহির্ভূত এইভাবে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে প্রাণ গিয়েছে, আমার মনে হয় একদিনও খবরের কাগজ বাদ পড়ে না। তারপরেও সে পথ অবলম্বন করে যে আমার হবে না। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে মৃত্যুর কথা এত বলা হচ্ছে, তারপরেও শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, তোমার মৃত্যু আর একটু পরে হবে, তোমার এখন হবে না। রহমানের বান্দারা সকল ক্ষেত্রে তাদের একটি বিনয়ী বা প্রকাশ পাবে। আমি খুব কম মানুষকে দেখেছি যে রিক্সা চালককে সালাম দিতে। আচ্ছা, আমাদের যারা রিক্সা চালক তারা কি আমাদের এই সমাজের সম্পদ না? আপনারা কথা বলেন, সম্পদ না? আমি তো মনে করি যে অনেক বড় সম্পদ। রিক্সা চালকরা রিক্সা চালা বন্ধ করে দিল, অটো চালকরা অটো চালা বন্ধ করে দিল, আপনার নবাবগিরি আর আমার নবাবগিরি কই যাবে? মুচিরা সিদ্ধান্ত নিল জুতো সেলাই করবে না। পৃথিবীর আল্লাহ তাআলা এক একজনকে এক এক ক্যাটাগরিতে রেখেছেন গোটা পৃথিবীকে একটা সুশৃঙ্খল করার জন্য। প্রত্যেকে প্রত্যেকের কাছে, বাসায় বাড়িতে যারা কাজ করে তাদের কাছে আমরা ধরা না, কথা বলেন না, তাদের কাছে ধরা না, আমরা খুব সুতরাং কাউকে অবজ্ঞা না, গমতুন নাস এটা পাওয়া যাবে না। রিক্সাওয়ালা ভ্যান চালক মুচিকে যদি সালাম দিতে পারেন, নিজের হৃদয় পরিশুদ্ধ হবে। মুসাফা তাদের সাথে করা যাবে, হ্যাঁ নাকি করা যাবে না? ভাই একটু হৃদয়টাকে প্রশস্ত করি। যে কোনো মুসলিমকে আমি সালাম দিব, তার সাথে মুসাফা করব। ভ্যান চালক বলতে কথা নাই, একজন মুমিনের কাছে রাষ্ট্রপ্রধান যেমন একজন ভ্যান চালকও তেমন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কত রাষ্ট্রপ্রধান কিয়ামতের দিন দেখা যাবে আবু জাহিলের দলে, কত ভ্যান চালক রিকশাওয়ালাকে দেখা যাবে নবীদের কাতারের মধ্যে শামিল হয়ে গেছে। কাম মিন আলিমিন মাতা আলিমান ফায়াকুমু মিন কবরিহি জাহিলান ওয়া ফাসিকা। কত মানুষ দুনিয়াতে আলেম রাব্বানি বুজুর্গ হিসেবে মানুষ জানতো, কিন্তু কবর থেকে কিয়ামতের দিন জাহেলের বেশি উঠবে। ওয়াকাম মিন জাহিলিন মাতা জাহিলান ফায়াকুমু মিন কবরিহি আলিমান ওয়া আরিফা। কত সাধারণ মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাব্বানি উলামা হিসেবে তাদেরকে উত্থাপন করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য, তারা বিনয়ী হবে। কার জন্য? সবাই বলি কার জন্য? 2 নম্বর, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদেরকে যখন কেউ অশ্লীল কথা বলবে, কটু কথা বলবে, অবজ্ঞা করে সম্বোধন করবে, ক্বালু সালামা, তখন তারা বলবে সালাম। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহিল মানুষ তাদের সাথে কথা বলবে। এখানে জাহিল বলতে পড়াশোনা কম এমন কথা আল্লাহ বুঝাননি। পড়াশোনা কম হলেই জাহিল হয় বিষয়টা এরকম নয়। ক্লাস গোনাটাই হচ্ছে শিক্ষিতের পরিচয় নয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন। আবু জেহেল কি আসলে জাহিল ছিল? কি কথা বলেন না? আবু জেহেল জাহেল ছিল না, বরং আবু জেহেলের উপাধি ছিল, কাফের মুশরিকরা তাকে বলতো আবুল হেকাম। আবুল হেকাম মানে হচ্ছে সে হচ্ছে মহাজ্ঞানী। আরবিতে সবসময় আব মানে পিতা না, আবুর আরেক অর্থ হচ্ছে ওয়ালা। আবুল হেকাম মানে জ্ঞানী, জ্ঞানওয়ালা বলা হয় আরবের মধ্যে। সে জ্ঞানওয়ালা হিসেবে প্রসিদ্ধ ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যে আচরণ, কোরআনের সাথে তার যে আচরণ, ইসলামের সাথে তার যে আচরণ, এই আচরণের কারণে তার নাম দেওয়া হয়েছে আবু জেহেল। সুতরাং একজন শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষের পরিচয় কখনো তার ডিগ্রি দিয়ে হয় না, তার আচরণের মধ্যে প্রকাশ পাবে সে আসলে জাহেল না সে জ্ঞানী। আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই? আমি গত কয়েকদিন আগে চট্টগ্রাম যাওয়ার জন্য গাড়ির টিকিট কাটছিলাম। আমি জানি না যে আসলে শিক্ষিত মানুষরা এমন হবে কেন। গাড়ির কাউন্টারের মধ্যে এক পর্যায়ে রাগারাগির এক পর্যায়ে বলছে, আমাকে কি চেনো? আমি অমুক জেলার এসপি বলছি। আপনি এসপি যদি হন ভালো কথা, গাড়ির কাউন্টারের নিয়ম অনুযায়ী যে চলবে
সেই হচ্ছে আপনার জন্য যা একজন মুসির জন্য তা। এখানে এসপি পরিচয় দেওয়াটা এটা কখনো এটা শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। এই জায়গায় পরিচয় দেওয়া মানে হচ্ছে জাহেলের পরিচয় দেওয়া। কোথাও কোথাও গাড়িতে হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, অটো হোক, গাড়ির কাউন্টার হোক, যে পদবিতে শিক্ষা দীক্ষা আপনার থেকে নিচে, একটি কথা বলছি, তার সামনে কখনো নিজের শিক্ষাগত যোগ্যতাকে তুলে ধরবেন না। যে আপনার থেকে শিক্ষাগত যোগ্যতায় নিচে, আমি আবারও বলছি, তার সামনে কখনো আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার পদ পদবি উপস্থাপন করবেন না। এটি আপনার অহংকারের বহিঃপ্রকাশ, এটি বিনয় এবং নম্রতার পরিপন্থী। একজন আদর্শ মানুষ, একজন আল্লাহকে ভয় করে যে মানুষ, সে কখনো এই কাজ করতে পারে না। হ্যাঁ, কখনো যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন মাফিক দেখা যাবে যে আপনার পরিচয়টা দেওয়ার দরকার আছে কিনা। আমি খুব চমৎকার ভাবে অনুভব করি কিছু জিনিস। একবার সৌদি আরবের প্রখ্যাত একজন শেখ ছিলেন, আপনারা যারা পড়াশোনার সাথে জড়িত তারা হয়তো চিনবেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন ফকিহ ছিলেন, কিন্তু মানুষটা হ্যাংলা পাতলা, দেখতে সেরকম কিছু না, কিন্তু জ্ঞানের সাগর ছিল। শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, তাদের মতো এত বড় আলেম তাদের পূর্বে 300 বছরও পৃথিবীতে আসে নাই। এখন পর্যন্ত পৃথিবীর জমিন তাদের মতো এরকম আলেমদেরকে চোখে দেখে নাই, পৃথিবী দেখে নাই, সূর্য দেখে নাই, এত বড় আলেম ছিল তারা। তো তিনি এরকম সাধারণ একজন মানুষ ছিলেন। আপনারা যদি ইউটিউবে চার্জ দেন তাহলে মনে হবে যে আমাদের এলাকার একেবারে কোনো রিক্সা চালক, মনে হয় তাবলিগ জামাতে আসছে, এরকম সাদাসিধে এরকম একজন মানুষ। এর বেশি কিছু আপনার কাছে মনে হবে না। কিন্তু জ্ঞান এটা ভিন্ন জিনিস। আমাদের বাইতুল মুকাররমের খতিবকে যারা সরাসরি দেখেছেন, মাশাআল্লাহ, উনিও ইলমের একটি সাগর বলা যায়, কিন্তু চেহারা সুরতে মানুষের এগুলো প্রমাণ হয় না। তো শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি একবার বিশেষ একটা প্রয়োজনে তিনি তার বাড়িতে যাবেন, হয়তো কোনো একটা জায়গায় একা ছিলেন, তার চতুর্পাশে সবসময় শত শত ছাত্র থাকে। তো গাড়ির ড্রাইভার ওনাকে বলছে যে কি, মানে পরিচয় এক পর্যায়ে বলছে, আপনি কে? উনি বলছেন আমি 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 ইবনে উসাইমিন। তো ড্রাইভার ওলাও মস্করা করে বলছে, আরে তুমি যদি ইবনে উসাইমিন হও, আমি বিন বাজ। মানে বিন বাজ হচ্ছেন তৎকালীন প্রধান মুফতি, উনি হচ্ছেন সেকেন্ড। ও মনে করছে আরে এই লোক বলতেছে ইবনে উসাইমিন, তাহলে তুমি যদি ইবনে উসাইমিন হও, আমি ড্রাইভার, আমি বিন বাজ। মানে সে কল্পনাই করে নাই, কিন্তু বলছে কোথায় যাবেন? আমি ইবনে উসাইমিনের, আমি বাড়িতে যাব। ও ভাবছে যে উনি ইবনে উসাইমিনের বাড়িতে যাবে, আর ইবনে উসাইমিন বুঝাইলেন আমি ইবনে উসাইমিন, আমি আমার বাড়িতে যাব। আর ড্রাইভারওয়ালা বলছে তুমি যদি ইবনে উসাইমিন হও, আমি হচ্ছে বিন বাজ। তো ড্রাইভারে গাড়ি চালাতে চালাতে ইবনে উসাইমিনের বাড়িতে গেল। গাড়িতে নামার সাথে সাথে দেখা গেল ওনার ছাত্ররা চতুর্পাশের মধ্যে সব একসাথে হয়েছে। ড্রাইভারওয়ালা তখন চিন্তা করলো যে এ তো আসলে ইবনে উসাইমিন। উনি ইবনে উসাইমিন বললো, আমি নিজেকে পরিচয় দিলাম, আমি হচ্ছে বিন বাজ। অর্থাৎ আমি বুঝালাম যে তাদের চলাফেরাটা ছিল অত্যন্ত স্বাভাবিক চলাফেরা ছিল। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তাদেরকে যখন জাহেল কেউ যখন তাদেরকে সম্বোধন করে, অশ্লীল কথা বলে, মজা সাহেব একটু পরে যাই। জাহেল লোক যখন তাদেরকে সম্বোধন করে, তখন তারা তাদের খারাপের বিপরীত খারাপ দেয় না, মন্দের বিপরীত ভালোটা দেয়। আচ্ছা, ভালোটা যদি কেউ দেয় মন্দের বিপরীত, তাহলে তার সম্মান বাড়ে না কমে? এ কথা বলেন না, বাড়ে না কমে? আচ্ছা, মাঝে মাঝে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গার ভিডিও ভাইরাল হয়। মানে বর্তমানে এটা এমন একটা জামানা, আল্লাহ যেমন ভিডিও করছেন, বান্দারাও ভিডিও করতেছে, প্রত্যেকটা মুহূর্তে। সেটা আমাদের নিয়ন্ত্রণ। এই যে আপনি কোন একটা জায়গায় ধাক্কাধাক্কি করলেন, আপনি একজন সম্মানিত মানুষ,
আপনি কোথাও একটা কটু আচরণ করলেন, রাগ উঠে গেল, প্রেক্ষাপটে দেখা গেল রাগটা 5 মিনিট করে চলে যাবে, কিন্তু আপনার ওই যে আচরণটা ধারণ করেছে এটা সারা দুনিয়া চলতেছে। আপনি রাত্রে ঘুমাই গেছেন বলতে পারবেন না, ঘুম থেকে উঠে সকালে দেখেন হায় রে কি হলো। এখন সে যুগ চলছে। কেউ যদি ভদ্র আচরণ করে তাহলে তার সম্মানকে বাড়িয়ে দেন কে? আমাদের দেশের এ পর্যন্ত যত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান দেশ থেকে গিয়েছেন, মারা গিয়েছেন, বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন। এত সম্মান নিয়ে কেউ মৃত্যুবরণ করতে পেরেছেন? সত্য কথা বলেন, পেরেছেন? আমি মনে করি অনেকগুলো কারণ থাকতে পারে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ওনার এই জবানে আলতু ফালতু কথা ওনার জবানে তিনি বলেননি। ওনার বিপরীত জনে ওনাকে বহু বলেছে, কি বলে নাই? বহু বলেছে। তিনি কি তার পাল্টা জবাব দিয়েছেন? পাল্টা জবাব দেননি। কারণ আপনাকে যখন গালি দেয়, কটু কথা বলে, আপনি যখন জবাব না দিবেন, আপনার পক্ষ হয়ে আল্লাহর ফেরেশতারা জবাব দেয়। আর এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে কেউ কটু কথা বললে তারা কটু কথার বিপরীত কটু জবাব দেয় না, বরং কি জবাব দেয়? সুন্দর জবাব দেয়। রহমানের বান্দাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। খুব ভালো করে বোঝেন, তারা যখন দান করে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, তারা অপচয় করে না। কি করে না? ওয়ালাম ইয়াকতুরু, যে জায়গায় দান করার দরকার সেই জায়গায় দান করা থেকে কৃপণতাও করে না। দুইটা বৈশিষ্ট্য একসাথে, অপচয় করে না, অপব্যয় করে না। যে জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় দেওয়া থেকে নিজেকে গুটিয়েও নেয় না। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। অপচয় বলা হয় হালাল পন্থায় ইনকাম করে যেই জায়গাটা হারাম সেই জায়গায় 1 পয়সা দান করাও সেটা অপচয়। আমি মনে হয় বুঝাতে পারিনি। যেই জায়গাটা, যেই কাজটা হারাম নিষিদ্ধ, সেই জায়গায় 1 পয়সা দান করাও সেটা অপচয়। আর যেই জায়গা আল্লাহর সন্তুষ্টি, সেখানের মধ্যে যত দেওয়া হবে সেটা কখনো অপচয় নয়, সেটা অপব্যয় নয়। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে অপচয় করে না, অপব্যয় করে না, এবং তারা কৃপণতাও অবলম্বন করে না। আমরা কি আল্লাহর জন্য আসলে আমরা কৃপণ, বখিল, না আমরা আল্লাহর জন্য উদার? উদার। সেই উদারতার প্রমাণ হচ্ছে যে প্রত্যেক জুমাবারে আমরা মসজিদের মধ্যে কত টাকা দান করে থাকি, আর বন্ধুদের পিছনে সপ্তাহে কয় টাকা দান করে থাকি, কয় টাকা বন্ধুদের জন্য খরচ করি। মসজিদে আমরা টাকা দেওয়ার সময় 20 টাকার একটা নোট বের হতে কষ্ট হয়ে যায়। 50 টাকার নোট যদি বের হয় মনে হলো অনেক তো দিয়ে দিলাম, কিন্তু 2-3 জন বন্ধু যদি একসাথে হয়, আরো যদি আসে, যতজন আসে সবার বিলটা আমি দিয়ে দিব, কি আছে না নাই? বলেন না, বলেন, কষ্ট পাচ্ছেন? কথায় কষ্ট পাচ্ছেন না? আমি দিয়ে দিব। বন্ধুদেরকে দিয়ে দেওয়া, আরো দিয়ে দেওয়া যেটা আছে এটা অপরাধ না, কিন্তু সেটা অনেক সময় ধূমপানের জন্য হয়ে থাকে। ওই সিগারেট 3 জন, আরে 5টা 10টা দাও, আমি ব্যবস্থা করছি। সিগারেট বন্ধুদেরকে যত খাওয়াবেন এই সব অপচয়, গুনাহ। সিগারেটের পিছনে 1 পয়সা খরচ করা এটা অপচয়, অপব্যয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী কার ভাই? যারা বলেন নাই সবাই বলেন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। এটা থেকে ছড়ে আসতে হবে। এটা ব্যক্তির জীবন শেষ করে, পরিবারকে ধ্বংস করে, সমাজকে নষ্ট করে। এই ধূমপানের মাধ্যমে এই দেশের আয় যত, ব্যয় তার থেকে কোটি 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 বেশি। এর মাধ্যমে আয় যেটা হয়, সবচেয়ে ক্যান্সারের বড় কারণ এটাকে ধরা হয়। একজন ব্যক্তি এর মাধ্যমে কতটুকু আয় করলো, রাষ্ট্র কতটুকু আয় করলো, আর ক্যান্সারের মাধ্যমে দেশের কত টাকা পয়সা শেষ হচ্ছে।
হাজিরিন, প্রত্যেকটা ব্যক্তির একটা রোড ম্যাপ থাকা উচিত। আমি মনে করি আমি সপ্তাহে কত টাকা দান করব, দান করা আল্লাহ রাস্তায় দান যেটা করব সেটা দেওয়া হলো না, সেটা জমা করা হলো। কোন ব্যাংকে জমা করা হলো? এটা কি গ্রামীণ ব্যাংক, ইসলামী ব্যাংক? ব্যাংকটা কার? কথা বলেন, ব্যাংকটা কার? আল্লাহর ব্যাংক। বছরের শুরু থেকে কিছু জিনিস আছে আপনার অ্যাকাউন্টে যে জমা হচ্ছে আপনি টের পাচ্ছেন না, আপনি টের পাচ্ছেন না যে আপনার অ্যাকাউন্ট বাড়ছে। আচ্ছা, আপনি যদি, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি কোথাও দান করো, কোথাও যদি তুমি ইনভেস্ট করো, তাহলে সেখানে কি ওই টাকাটা ওই পরিমাণে থেকে যায়? কি টাকা বাড়ে না? ব্যবসা করলে সেখানে টাকা বাড়ে না? আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে, আমার রাস্তায় যখন কেউ দান করবে সেটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কাজে লাগাবো। 50 টাকা দান করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটাকে এমন ভাবে কবুল করেছেন, দেখা গেল 50 টাকা 50 কোটি হয়ে সামনে আসছে। কারণ এখানে দিচ্ছেন কে? খালেকের দেওয়া আর মাখলুকের দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? খালেক যিনি আল্লাহ তাআলা কত বড়, তিনি যদি সামান্য দেন, সামান্যটাও অনেক, তিনি সামান্য দিলে সেটাও অনেক। সুতরাং আমি মনে করি বছরের আজকে হচ্ছে প্রথম জুমা, আপনি আর আমি সব সময় এই মসজিদে জুমা পড়বো এমন কোনো গ্যারান্টি আছে না। এক এক সময় এক এক জায়গায় পড়বো, কিন্তু নিজের জীবনের জন্য একটা রোড ম্যাপ আঁকবো। আমি প্রত্যেক দিন, প্রত্যেক জুমাতে আমি 100 টাকা করে দিব, 4 জুমা 400 টাকা সামর্থ্য অনুযায়ী। আমাকে আল্লাহ আর একটু সাধ্য দিয়েছে, বেশি দিয়েছে, আমি মাসে 200 টাকা করে প্রতি জুমা দিব। আমাকে আরো বেশি তৌফিক দিয়েছে, 500 টাকা করে আমি দিব। পরিবারের লোকজনকে আমি বলি, পরিবারকে ইসলাম অনুযায়ী সাজানোর জন্য প্রথমে কিছু উদ্বুদ্ধ করবেন। উদ্বুদ্ধ করার পরে পরিবারের সদস্য 5 জন, পরিবারের সদস্যদের মাধ্যমে দানটা করে মসজিদে চলে আসতে পারেন। 5 সদস্য 5 জনকে একজন 20 টাকা দিবে, পরিবার থেকে টাকা কালেকশন করে আসবেন। আমি মাঝে মাঝে ভুলে যাই, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আমি করি, পরিবার থেকে টাকা কালেকশন করে আসি। আপনি এটা করেন, পরিবার থেকে টাকা কালেকশন করে আপনি মসজিদে এসে দেন। আপনার এক হাতে যাচ্ছে, আপনার পরিবারের সবাই একসাথে মসজিদে দান করছে। হাজিরিন, আল্লাহর বান্দা হওয়ার জন্য শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটা কথা, আল্লাহর বান্দা হতে হলে এবং ইবাদত করতে হলেও কৌশল লাগে, কৌশল, চালাক হওয়া লাগে, বোকা হলে হয় না। হজ যারা করতে গিয়েছেন সেখানেও দেখবেন চালাক হওয়া লাগে, বোকা হলে অনেক ইবাদত থেকে সে নিজেই বঞ্চিত হবে। এই জন্য আমি আজকের এই বছরের প্রথম জুমা, নতুন করে জীবনটা শুরু হোক, সালাতের বিষয়ে আলোচনা হবে, দানের বিষয়ে আমার পরামর্শ হচ্ছে, যেখানে যে মসজিদে থাকবেন কমপক্ষে আপনার সাধ্য মোতাবেক, একটা কম নয়, এত বড় একটা মসজিদ, এখানে আমাদের 10,000 টাকা কালেকশন হতে প্রতি সপ্তাহে কষ্ট হয়ে যায় জুমার দিন। এটা তো লজ্জাকর, এটা কেন হবে? অথচ আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেক বিত্তবান মানুষ আমরা এখানে রয়েছি। সুতরাং আমি মনে করি এটা তো মসজিদকে দেওয়া না, এটা মূলত আমরা দিচ্ছি কাকে দিচ্ছি? আল্লাহ। যে কোনো মসজিদে যখন যাব 2 হাত, আপনার দেওয়াটা যেমন হবে আল্লাহ আপনাকে ফিডব্যাক তেমন দিবেন। গুনে গুনে দিবেন, আল্লাহ গুনে গুনে দিবে। বেহিসাব দিবেন, আল্লাহ বেহিসাব দান করবেন। পরীক্ষা করে দেখবেন। মাঝে মাঝে সারপ্রাইজ যদি আল্লাহর পক্ষ থেকে পেতে চান, মাঝে মাঝে সারপ্রাইজ দিতে হবে। কিভাবে? একজন ফকির মিসকিনকে মাঝে মাঝে আপনার পকেট থেকে, যে সারাদিন তার ইনকাম হচ্ছে 500 টাকা, যে আসলে হতো দরিদ্র, তার সামনে 1000 টাকার একটা নোট দিয়ে দিবেন। আচ্ছা, এই 1000 টাকার নোট পাইলে সে কেমন খুশি হবে আপনি একটু কল্পনা করেন তো। হ্যাঁ, অনেক বেশি না? অনেক বেশি। তা আপনি যে তাকে হঠাৎ করে 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, সে যেমন খুশি হয়েছে, এটা তার জন্য সারপ্রাইজ। আর আপনি যদি দুনিয়াতে যদি এরকম দেন, আপনাকে উপর থেকে আল্লাহ তাআলা আপনাকে মাঝে মাঝে এমন দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন। সুবহানাল্লাহ। মসজিদের জন্য আমাদের এই মসজিদে আমাদের বেশ কিছু অভাব রয়েছে, বিশেষ করে আমাদের উপরের তলায় আমাদের যে এগুলো রয়েছে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো না। 40,000 টাকার মধ্যে 5,000 টাকা উঠেছে, আরো 35,000 টাকা বাকি। তো আমি একেবারে অল্প সময়, আপনারা বছরের প্রথম দিনে আমার ওই যে 35,000 টাকা, এটা আপনারা 5,000 টাকা করে কয়েকজন ভাই একটু হাত তোলেন, তাহলে হচ্ছে যে আমাদের কাজটা হয়ে যাবে। আমাদের এক ভাই অলরেডি হাত তুলেছেন, জনাব, নামটা কি না? জনাব পান্না ভাই, 5,000 টাকা।
জি, একটু দ্রুত আপনারা বছরের শুরুতে হাত তুলে ফেলেন, আল্লাহ তাআলা কবুল করবেন। জি, পিছনে একজন, নামটা একটু বলেন প্লিজ। জি, জনাব হারুন ভাই, উনিও 5,000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। জি, আমাদের 10,000 হয়ে গেছে। এখানে আরেকজন ভাই, নাম কি? জনাব বাবলু হোসেন, বাবলু ভাই, তিনিও 5,000 টাকা। জি, 3 জন হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আর কয়জন দরকার 5,000 টাকার? 4 জন দরকার, 3 জন হয়ে গেছে। জি, একটু দ্রুত প্লিজ। জি, আমাদের জনাব নামটা ভুলে গেছি এই মুহূর্তে, মিঠু ভাই, তিনি 5,000 টাকা। আর 3 জন, একটু দ্রুত ভাই। আর 3 জন, এই যে আমাদের এখানে জনাব আজাদ ভাই, তিনি। আর মাত্র 2 জন, আর 2 জন, ভিতরে বাহিরে। দোতলা থেকে কখনো আসে না কথা, উপর থেকে অনেক সময় আসে না। আমাদের ভিতর থেকে আর 2 জন ভাই প্লিজ, আমরা সময় দেরি করব না। 2 জন, যদি 2 জন এভাবে না হয় তাহলে সেটা হাতে হাতে পূরণ করা যাবে ইনশাআল্লাহ। আজকে বেশি করে দিবেন মসজিদে, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদ সাহেব আপনি এবার যান, দেখা যাবে ইনশাআল্লাহ হয় কিনা। আমি আগামী জুমায় বলবো আপনারা কত দিয়েছেন। জি, সবাই সর্বোচ্চ। তাহলে এই দিক থেকে কথা শুনুন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, তারা বিনয়ী হবে। বিনয় নিয়ে বেশ আলোচনা হয়েছে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল, কেউ অজ্ঞভাবে তাদের সাথে কথা বলবে, অশালীন কথা বলবে, তারা ফিডব্যাকটা সবসময় ভালো দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিলমান আতাক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্কটা জড়িয়ে দাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করে তাকে মাফ করো। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে নিকৃষ্ট কথা বলে তুমি তার সাথে উৎকৃষ্ট কথা বলো। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রাত কাটিয়ে দেয় সাজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায়। সাজদারত অবস্থায় কাকে সিজদা করেন? সবাই বলি, কাকে সিজদা করেন? ওয়া কিয়ামা, এবং সালাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাদের সময় অতিবাহিত করেন। গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমন্ত, তখন যারা রহমানের প্রিয় বান্দা, কাছের বান্দা, তারা তখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। আপনি আর আমি ততদিন পর্যন্ত ইমানের লজ্জত বুঝতে পারবো না, ইমানের মজা বুঝতে পারবো না। যাকা তা'মুল ঈমান, ইমানেরও একটা মজা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমি আর আপনি ততদিন ইমানের মজা বুঝতে পারবো না যতদিন সালাতে মজা না পাবো। যদি এমন হয় বিপদে পড়লে সালাতে দাঁড়িয়ে যেতে মন চায়, বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছেন। আর রিপিট, আবার খুব ভালো করে বলছি, খেয়াল করুন। বিপদে পড়লে, যেই কোনো বিপদে পড়লে, বিপদের কথা মানুষের কাছে বলা যাবে পরামর্শমূলক, কিন্তু রহমানের প্রিয় বান্দারা হচ্ছে বিপদে পড়লে তারা সবার আগে বিপদের কথা বলবে কার কাছে? আপনি গাড়িতে আছেন, হঠাৎ একটা বিপদের কথা শুনেছেন, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি সাথে সাথে আমার বিপদ সুপর্দ করেছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ আমার বিপদটা তুমি সহজ করে দাও। তুমি সহজ না করলে কেউ সহজ করতে পারবে না। এবার আপনার ভাইয়ের কাছে ফোন দিবেন, মায়ের কাছে ফোন দিবেন, বিভিন্ন, কিন্তু সবার আগে বিপদ যিনি দূর করতে পারবেন তিনি কে? তো যিনি দূর করতে পারবেন তার কাছে আগে না বলে আপনি যদি অন্যের কাছে বলেন, এটা রহমানের বান্দাদের সাথে সাজে না। এজন্য যখনই বিপদগ্রস্ত হব তখন বিপদের কথা সবার আগে কার কাছে বলবো? আল্লাহ তাআলার কাছে বলবো। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে রাত কাটিয়ে দেয় সাজদারত অবস্থায়, সালাতের মধ্যে দণ্ডায়মানরত অবস্থায়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন আল্লাহর কাছে চায় তারা বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমাদের থেকে জাহান্নামের আযাবকে তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা,
আল্লাহ আপনার আযাব যেটা এটা অত্যন্ত কষ্টদায়ক, ধ্বংসাত্মক। আজ পর্যন্ত মসজিদের মধ্যে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন জনের দোয়া চাইতে আসে। আজ পর্যন্ত কেউ আমাদের কাছে এসে এরকম দোয়া চায়নি, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচায়। আমার মনে পড়ে না এই ছোট্ট জীবনে হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে বাঁচায়, হুজুর এরকম এটার জন্য আমি একটা দোয়ার আয়োজন করছি। না, দোয়ার আয়োজন কি জন্য? হুজুর আমার মা অসুস্থ, হুজুর আমার বাবা অসুস্থ, হুজুর আমার স্ত্রী ক্যান্সার হয়েছে, হুজুর আমার দোকানের ব্যবসার উন্নতি দরকার, আমার ছেলে যেন এ প্লাস পায়। প্রত্যেকটা আয়োজন দুনিয়া কেন্দ্রিক। আর আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। রহমানের বান্দারা যখন আল্লাহর কাছে চায়, সবার আগে দুনিয়াকে চাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেয় না আখিরাতকে? সবাই বলি দুনিয়া না আখিরাত? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের থেকে সরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাব ধ্বংসাত্মক, বড়ই ধ্বংসাত্মক। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামের আযাব দেখতে যেমন, দৃশ্যের দিক থেকে যেমন ভয়ঙ্কর, অবস্থানের দিক থেকেও ভয়ঙ্কর। বলেছেন কে? বলেছেন আল্লাহ। রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য একটু আগে বলেছি, ইদা আনফাকু লাম ইউসরিফু, যখন তারা ব্যয় করে অপচয় করে না। 6 নম্বর ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা অপচয় করে না এবং তারা কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা দুইটার মধ্যে ব্যালেন্স করে। তারা দুইটার মধ্যে কি করে? ব্যালেন্স করে, মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দাদের এরপরের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। একমাত্র ডাকবো কাকে? একটু আওয়াজ দিয়ে বলি, একমাত্র ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না। কোনো পীর নাই, কোনো বাবা নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই, কোনো নবী নাই, কোনো রসুল নাই। নবী রসুলরা পৃথিবীতে এসেছেন, গাউস কুতুবরা পৃথিবীতে এসেছেন, ওলিয়া উলিয়ারা পৃথিবীতে এসেছেন, সকল মানুষ যেন আল্লাহকে ডাকে এটা শেখাতে এসেছেন। কিন্তু শয়তান আমাদেরকে পরিচিত করে আমরা আল্লাহকে ডাকার পাশাপাশি তাদেরকে ডাকতে শুরু করলাম। একমাত্র ডাকতে হবে কাকে? আল্লাহকে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে শিরক চলে কি চলে না? খানজাহান আলী রাহিমাহুল্লাহর মাজারে শিরক চলে কি চলে না? তাহলে শাহজালাল ইয়ামানী, খানজাহান আলী রাহিমাহুল্লাহ আজমাইন, তারা পৃথিবীতে এসেছেন মানুষ যেন তাদের কাছে চায় এটা শেখানোর জন্য? তারা পৃথিবীতে এসেছেন, দাওয়াতের কাজে এসেছেন, মানুষ যেন কাকে ডাকে। কিন্তু আমরা উল্টা কি করলাম? তাদেরকে ডাকা শুরু করলাম। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আর হচ্ছে তারা কোন মানুষ হত্যা করে না, ইল্লা বিল হক, হক ব্যতীত। হক ব্যতীত মানে ইসলামের আইনের মধ্যে কিছু ক্ষেত্রে আছে অমুক অপরাধ করলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, আছে না নাই? এটাকে বলা হচ্ছে ইল্লা বিল হক। হক যদি থাকে তাহলে হত্যা করতে হবে। কি? বিয়ে করার পরে পরকীয়া করেছে, ইসলামের বিধান হচ্ছে তার গর্দান উড়িয়ে দিতে হবে, পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। বিয়ের আগে ব্যভিচার করেছে, শয়তানের প্ররোচনায় পড়ে করেছে, ইসলাম বলেছে তার ব্যাপারে শিথিলতা অবলম্বন করেছে, 100 বেত্রাঘাত করবে, সমাজের মানুষকে জানিয়ে দেওয়া হবে ব্যভিচার। মানুষ হত্যা করেছে ইচ্ছাকৃত, তাকে হত্যা করা হবে। যে মানুষকে হত্যা করেছে তাকে যদি হত্যা করা না হয় তাহলে এটা গোটা মানব জাতির উপরে একটা জুলুম। আমাদের শরীফ মোহাম্মদ উসমান হাদি তার মৃত্যুর ইস্যুকে যদি বিভিন্ন ঘটনার পর ঘটনা এসে যদি এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়, মনে রাখবেন আমরা হেরে যাব, দেশ হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে। এটাকে, এই ঘটনাকে দামা চাপা দেওয়ার সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। বারবার এটাকে মনে করে দিব
যতদিন পর্যন্ত এটার বিচার না হবে ততদিন পর্যন্ত বলতেই থাকবো ইনশাআল্লাহ। মানুষ হত্যা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। বলতে পারেন শুধু ওসমান হাদি হত্যা হয়েছে, না, হত্যা আরো হয়েছে। হত্যার রহস্য, এক হত্যার পেছনে হাজারো হত্যা লুকায়িত। সেটা বুঝতে হলে মুসলমানদেরকে ইতিহাস আরেকটু ভিন্নভাবে চর্চা করতে হবে। শরীফ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত, প্রকাশ্য অপ্রকাশ্যভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের নাম ইনশাআল্লাহ আজ না হোক কাল প্রকাশিত হবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জিনা করে না, ব্যভিচার করে না। জিনাকার যে ব্যক্তি জিনা করে তার দুনিয়ার একটা শাস্তি হচ্ছে তার মৃত্যুর আগে সে ফকির হবে, তার রিজিকে বরকত হবে না, দুনিয়াবী শাস্তি। আর জিনা ইউরিসুল ফাকর, জিনার একটা দুনিয়াবী নগদ একটা শাস্তি হচ্ছে তার অন্তরের শান্তি আল্লাহ তাআলা তুলে নেবেন। যে জিনাকার তার হৃদয়ের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। যতক্ষণ জিনায় লিপ্ত থাকবে 5 মিনিট 10 মিনিট, এর বাহিরে তার পুরো হৃদয়টা থাকবে সবসময় আগুনে জ্বলা। আয-জিনা ইউরিসুল ফাকর। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর যে ব্যক্তি জিনা মানুষ হত্যা এগুলো করবে সে আসামা, সে শাস্তির মুখামুখি আল্লাহ তাকে করবেন। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। কিয়ামতের দিন কবরে তো শাস্তি হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার শাস্তিকে বহুগুণে বৃদ্ধি করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যে ব্যক্তি তওবা করে, ও আমানা, ঈমান আনে। তওবা করে মানে, তওবা মানে, তওবার প্রথম শর্ত হচ্ছে যে পাপ করার পরে পাপের জন্য অনুশোচনা করে। তাবা, অনুশোচনা করেছে, পাপকে ছেড়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে পাপ ছেড়ে দিবে, অনুশোচনা করবে, পাপ ছাড়বে, ভবিষ্যতে আর করবে না, সে প্রতিজ্ঞাবদ্ধ হবে। যদি বান্দার হক জড়িত থাকে এই পাপের সাথে, তাহলে বান্দার হক ফেরত দিবে। তওবার শর্ত। তওবা করবে, নতুন করে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালেহ শুরু করে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক এই ব্যক্তির উপরে খুশি হয়ে তার শুধু তাকে মাফ করবেন, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন রহিম। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। আর যে ব্যক্তি তওবা করবে, আমল সালেহ করবে, فإنه يتوب إلى الله متابا, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে তিনি আশ্রয় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। والذين لا يشهدون الزور। আর যারা মিথ্যা সাক্ষী দেয় না। ভোট এটা একটা সাক্ষী, সামনে নির্বাচন, ইমানি জায়গা থেকে সেই কথা বলছি। আল্লাহ তাআলা বলেছেন والذين لا يشهدون الزور। যারা ইমানদার রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী বলতে ভোট দেওয়া এটা একটা সাক্ষী। সাক্ষী মানে হচ্ছে আপনি আমার দেশের জন্য আপনি কাকে কল্যাণকর মনে করেছেন, আপনি আপনার বুঝ অনুযায়ী আপনার সাথে আল্লাহর বিচার হবে। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যা সাক্ষী দেয় না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন লাগু বলা হয় যেটা দুনিয়াতে উপকার নাই, আখিরাতে উপকার নাই, এরকম কোন কর্মকাণ্ড তাদের পাশে হতে থাকলে তারা নিজের সম্মান বজায় রেখে সে পথ, সেটাকে এক পাশে রেখে সসম্মানে সে পথ অতিক্রম করে চলে যায়। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দাদেরকে আল্লাহর আয়াত দিয়ে যদি তাদেরকে কেউ কোনো নসিহা করে, জিকির করে, স্মরণ করে দেয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন তারা বধির এবং অন্ধের মতো হয়ে পড়ে থাকে না। অর্থাৎ আল্লাহর আয়াত স্মরণ করে তাদেরকে নসিহা করলে তারা বিনয়ের সাথে সেটা আমল করার জন্য শোনে। কতটুকু পারবে সেটা আল্লাহ দেখবে, কিন্তু যখন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর আয়াত স্মরণ করে দিয়ে তাদেরকে যখন কেউ নসিহা করে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তখন তারা বধির এবং অন্ধ হয়ে থাকে না। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما। রহমানের বান্দাদের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
তারা সব সময় দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি এমন ভাবে তৈরি করেন যেন তারা আমাদের চক্ষু শীতলকারী হয়। সুবহানাল্লাহ বলবেন না? সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াত প্রত্যেক বাবা মা সন্তান পরিবারের সকল সদস্য মুখস্থ করে সব সময় এটা পড়া উচিত যদি পরিবারকে আলোকিত করতে চান। সূরা আল ফুরকানের কত নম্বর আয়াত? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আমাদের ইমাম, আমাদেরকে আল্লাহ তুমি এমন ইমাম মানার তৌফিক দান করো যিনি হচ্ছেন লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমামকে অনুসরণ যেন আমরা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। উলাইকা ইউজজাউনাল গুরফা বিমা সাবারু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর অর্থ হচ্ছে আল্লাহ মুত্তাকিদের জন্য আমাদেরকে ইমাম বানায় দাও, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। উলাইকা ইউজজাউনাল গুরফা বিমা সাবারু। আল্লাহ তাআলা বলে এরা হচ্ছে তারাই যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। বিমা সাবারু, যেহেতু তারা দুনিয়ার এই কষ্টগুলো সহ্য করেছেন, বিমা সাবারু, সবর করেছেন। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, সেখানে তাদের জন্য রয়েছে তাহিয়া, সালাম, ফেরেশতাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সালাম সম্ভাষণ এবং তাদের জন্য ওয়েলকাম, সেখানে সেই ব্যবস্থাপনাগুলো থাকবে। আমি খুব সংক্ষেপে রহমানের বান্দাদের বৈশিষ্ট্যগুলো, প্রথম বৈশিষ্ট্যগুলো একটু বেশি দীর্ঘ আলোচনা হয়েছে, অন্য বৈশিষ্ট্যগুলো নাতি দীর্ঘ আলোচনার দাবি রাখি, সময় সংক্ষিপ্ততার কারণে করতে পারিনি। আজকে পর্যন্তই। যারা কাবলা জমা পড়ার বাকি আছে কাবলা জমা পড়ে নিন।